নবিসুকি, নবিসুকি, এই নবিসুকি। বাবা, তুমি কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? আমি ভালো, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? আমার মনে হলো তোমাকে কিছু কথা বলা দরকার, আর সেই জন্যই আমি এখানে এসেছি। কি কথা বাবা? নবিতার ব্যাপারে তুমি অনেক উদাসীন, ওর ব্যাপারে তোমার আরেকটু মনোযোগ দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বোধহয় ঠিকই বলেছো বাবা। ওর ভবিষ্যতের ভালোর জন্যই ওর প্রতি তোমার কঠোর হওয়া উচিত। কিন্তু বাচ্চাদের ব্যাপারে বেশি কঠোর হওয়া কি ঠিক? অবশ্যই ঠিক। আমি কঠোর ছিলাম বলি আজকে তুমি এত বড় হয়েছো। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। নবিতাকে আসলেই আমার একটু শাসন করা উচিত। কি বলছো এসব? হ্যাঁ, আমি সত্যি বলছি। বাবা আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছিলেন। তার মানে তিনি বলেছিলেন তোমাকে নবিতার ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত, তাকে আরেকটু শাসনে রাখা উচিত। হ্যাঁ, উনি একদম ঠিক কথা বলেছেন, ওনার সাথে আমি পুরোপুরি একমত। তুমিও তাহলে একই কথা বলছো? বাবা, আমার একটা কমিক্স বই পছন্দ হয়েছে, আমাকে একটু কিনে দাও না প্লিজ। এসব ফালতু কমিক বই পড়া বাদ দিয়ে একটু পড়াশোনায় মনোযোগ দাও। এরপর যদি তুমি পরীক্ষা খারাপ করো, আমি তোমার সব কমিক বই ফেলে দিব। যাও, পড়তে বসো, যাও। বাবা এরকম রেগে গেল কি হলো, আবার দাঁড়িয়ে আছো কেন? যাও, পড়তে বসো। কিন্তু বাবাকে তো কখনো আমি এরকম ডাকতে দেখিনি। হ্যাঁ, আমিও তো অবাক হয়েছি, বাবা তো কখনো এরকম করেন না। এই নবিতা, চলো আমরা বাইরে গিয়ে খেলি। কিন্তু বাইরে তো অনেক ঠান্ডা। খেললে ঠান্ডা লাগবে না, আসো। আমার অনেক ঠান্ডা লাগছে বাবা। একটু পরেই ঠিক হয়ে যাবে, বলটা মারো। কি হলো, গায়ে শক্তি নাই নাকি? এত আস্তে মারছো কেন? নাও, মারো, আরো জোরে মারো। এই নাও। ওরে বাবা, এত জোরে মারছো কেন? আমি ভয় পাচ্ছি। এত ভয় পেলে তো চলবে না, শক্ত হও। নবিতার জন্য বয়সে আমি আমার একা একা খারাপই পাহাড়ে চড়েছি। লাগছে। তুমি বাবা একা হঠাৎ একা করে কমিক বই এমন পড়ো আর কঠোর হয়ে গেলেন কেন বুঝতে পারছি না। এই নাও। আরো জোরে মারো। নাও। বলটা ধরতেও পারো না, যাও বলটা নিয়ে এসো। যাচ্ছে। জিয়া, তোমার গায়ে লেগেছে? দুঃখিত। জিয়া, বাবা মেরেছে। জিয়ান আমাকে মেরেছে। জিয়ান মারলো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলে কিছুই করতে পারলে না। মেরে এত মাথা ফুলিয়ে দিয়েছে। তুমি কেমন ছেলে বলো তো? জিয়ান মারলে তুমিও তাকে মারবে? জিয়ানকে মারবে নবিতা? এটা অসম্ভব। অসম্ভব মানে কি? এরপর থেকে জিয়ান কিছু বললে তুমি তার জবাব দেবে। কি করছো তোমরা? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ির কিছু নেই। শোনো, ছোটবেলায় আমার বাবাও এমন শিক্ষা দিয়েছিল, আর সেই জন্যই আমি এত শক্তিশালী পুরুষ হতে পেরেছি। তাই বলে তুমি ছেলেটার উপর অত্যাচার করবে? শোনো নবিতা, আরো 100টা বল মারবে, তারপর তোমার ছুটি। নাও, বল মারো। নবিতা তো অসুস্থ হয়ে পড়বে মা। কি যে করি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি নবিতা। আমি কি করেছি? বাবা আমার সঙ্গে এরকম করছেন, কালো একই ভাবে প্র্যাকটিস করতে মা হবে। বললেন তোমার দাদু নাকি তোমার বাবার স্বপ্নে এসেছিলেন। কি? দাদু বাবার স্বপ্নে এসেছিলেন? আর তিনি তোমার বাবাকে বলেছেন তোমার প্রতি আরেকটু কঠোর হতে। হ্যাঁ, দাদুকে কে বলেছে বাবার স্বপ্নে এসে আমাকে শাসন করার কথা বলতে? আচ্ছা নবিতা, তোমার দাদু কেমন মানুষ ছিলেন? আমি ঠিক জানি না, আমার জন্ম হওয়ার অনেক আগেই তিনি মারা গেছেন। তোমার বাবার বাবা, তাই তো? চলো ওনার সাথে দেখা করে আসি। ডোরেমন, চলো আমরা সেই সময়টাতে ফিরে যাই যখন বাবা আমার সমান ছিলেন। চলো। এটা আমাদের বাড়ি? ও, বুঝতে পেরেছি, এটা আমাদের আগের বাড়ি। কিন্তু ডোরেমন, বাবা আর দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় লুকিয়েছো তুমি? তুমি ভেবেছো তোমাকে খুঁজে পাবো না? দাঁড়াও, এই বেরো, বেরো। আমি দুঃখিত বাবা। এই এসো বলছি। ওই তো বাবা। আসছি। আবার শুরু করো। দাঁড়িয়ে আছো কেন? মারো আমাকে। এখানে অনেক ঠান্ডা, আমার হাত পা জমে যাচ্ছে বাবা। বোকার মতো কথা বলো না বলছি। তুমি যদি তোমার শরীরটাকে ঠিক মতো তৈরি করতে পারো, তাহলে ঠান্ডা গরম কিছুই লাগবে না। নাও। ওঠো, আবার শুরু করো। চলো ফিরে যাই। আজকের মতো শুধু এটুকুই, কালকে সকালে আবার তৈরি থেকো।
নবিসকির ট্রেনিংটা শেষ হয়েছে, ও ঘরে আসছে, ওর ঘরটা গরম করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আরো কয়েকটা কাট করে দাও যাতে ঘরটা তাড়াতাড়ি গরম হয়। ঠিক আছে দিচ্ছি। আরে ওই তো দাদিমা, দেখো দাদিমাকে দেখতে কি সুন্দর লাগছে ডোরেমন। কি বললে? তুমি কমিক বই কিনতে চাও? অসম্ভব, এসব ফালতু জিনিস কেনার জন্য তোমাকে আমি টাকা দেব না। কিন্তু আমার বন্ধুদের সবারই কমিক বই আছে, শুধু আমার কাছেই একটাও নেই। বাচ্চারা কমিক বই কিনতে চাইবে, এটাই তো স্বাভাবিক। তুমি এরকম করছো কেন? ওকে কিছু টাকা দাও না, ও একটা কমিক বই কিনুক। দেখেছো ডোরেমন, দাদিমা কত ভালো ছিলেন। উনি নিশ্চয়ই বাবার কষ্টটা বুঝতে পেরেছিলেন। অন্যরা পড়লে তোমারও পড়তে হবে নাকি? তুমি তোমার মতো হও। বাবার মনটাই খারাপ হয়ে গেল, দেখেছো? বাবার কষ্টটা আমি বুঝতে পারছি, আমার সাথেও তো এরকম হয়। না না বাবা, আমি আর ওকে বই দিতে পারবো না। ওই নবিসুকি, তুমি নিজে একটা বই কিনে নিতে পারো না? বাবা দেয় না। তাহলে যাও, তোমার আর কমিক বই পড়ার দরকার নেই। আমার থেকে বই নিলে টাকা দিতে হবে ভাই। কিন্তু আমার কাছে তো টাকা নেই। তাহলে তুমি এখান থেকে দূর হও, তোমাকে আমরা আমাদের কমিক বই কখনোই পড়তে দেবো না, বুঝেছো? হ্যাঁ যাও, দূর হও এখান থেকে, যাও। কি আছে? তুমি দাঁড়িয়ে আছো, বুঝতে পেরেছি তোমাকে না মানলে তোমার শিক্ষা হবে। যাও, যাও। তুমি তো তোমার বাবার মতোই হয়েছো, তোমার বাবাও তো অনেক দুর্বল ছিলেন। এই বোকা ছেলে, তুমি আবার লেজ গুটিয়ে পালিয়ে এসেছো। ওরা তোমাকে মারে, তুমি ওদের মারতে পারো না কেন? আমি পারি না। তাহলে আজকে বাইরেই থেকো, এটাই তোমার শাস্তি, বুঝতে পেরেছো? যাও। আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। বাবা আমাদের সঙ্গে শক্তিতে কিভাবে পারবে বলো? তুমি ভালো বলতে পারবে। আমি দাদুকে গিয়ে বলছি। নবিতা দাঁড়াও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মনে হচ্ছে দাদুর মন খারাপ। হ্যাঁ? এই শোনো, আমি তোমার জন্য কিছু মিষ্টি আলু সেদ্ধ করে নিয়ে এসেছি, তুমি খাবে? এগুলো নবিসকের জন্য রেখে দাও। আচ্ছা ঠিক আছে। নবিসকি এখনো বাসায় আসলো না, কোথায় গেল বলো তো? আমার মনে হয় আমাদের একবার ওকে গিয়ে খোঁজা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তুমি এক কাজ করো, তুমি যাও, ও খুব ব্যথা পেয়েছে, ওর জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে যাও। আচ্ছা। এই শোনো শোনো, এটা দিয়ে ওকে একটা কমিক বই কিনে দিই। আমাকে বলছো কেন? তুমি নিজেই ওকে কিনে দাও না, নবিসুকি খুবই খুশি হবে তাতে। আমি ওকে বলেছি আমি কিনে দিব না, এটা আমি ফেরাতে পারবো না, তুমি দাও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, দাও। শোনো শোনো, তুমি ওকে বলো যে তুমি আমাকে লুকিয়ে টাকাটা দিয়েছো। আচ্ছা। দাদুর মনটা আসলে অনেক নরম। আসলে তোমার বাবার সামনে একটা রাগি রাগি ভাব নিয়ে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক নরম। কে কে কথা বলছে? বলেছো। এই তোমরা এখানে কি করছো? দাঁড়াও। আমাকে কি তোমরা বোকা পেয়েছো? আমার বাসায় চুরি করতে এসে আমাকে আবল তাবল বোঝাচ্ছ? আরে, এটা তো আমার ছেলে নবিসুকি। তুমি তাহলে নবিসুকির ছেলে, তার মানে তুমি আমার নাতি। হ্যাঁ, আর তুমি হলে আমার দাদু। তুমি সত্যি বলছো তো? অবশ্য তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি সত্যিই বলছো। আরে, তুমি তো দেখতে আমার ছেলে নবিসুকির মতোই হয়েছো। আর বাবা তোমার মতো হয়েছে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো ভালো। আসো, তোমরা ঘরে আসো, তোমাদেরকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। আমি সারাদিন কিছু খাইনি, আমাদের অনেক খিদে পেয়েছে। কে? নবিসুকি তোমার উপর অতিরিক্ত শাসন করে? হ্যাঁ দাদু, তুমি নাকি স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বাবাকে বলেছো সব তোমার দোষ। আমিও স্বপ্নে দেখা দিতে যাবো কেন? নবিসুকি নিশ্চয়ই ওর মতো করে একটা স্বপ্ন দেখছে। আইডিয়া। নবিসুকি, তাই নবিসুকি। বাবা, তুমি তুমি আবার এসেছো? শোনো নবিসুকি, আমি চাই নবিতার প্রতি তুমি আরেকটু কোমল হও। কিন্তু বাবা, তুমি গতকাল তো বলেছিলে নবিতার প্রতি আরেকটু কঠোর শাসন করতে। আমি বলিনি, তুমি বোধহয় বানিয়ে বানিয়ে একটা স্বপ্ন দেখেছো। শোনো, নবিতা খুব ভালো একটা ছেলে, তোমার মতো না। না বাবা, তুমি আসলে কিছুই জানো না, ও মোটেই লক্ষ্মী ছেলে না।
ও সবসময় পরীক্ষায় শূন্য পায়। ওর বন্ধুরা ওকে মারলে ও কিছুই করতে পারে না, কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। এমনই হতচ্ছাড়া ছেলে। ও কিছুই ঠিক মতো করতে পারে না। ওকে একটা কাজ দিলে ও কিছু না কিছু ভুল করবেই করবে। ও ঠিক মতো খেলাধুলাটাও করতে পারে না। ও খুবই দুর্বল একটা ছেলে। শুধু তাই না, তুমি কি বলছো এসব? ওর জন্য বাবা, ওর এসব টিচার কাকে আমাদের বলছে কথা কেন? শোনায়। ও প্রতিটা বলা উচিত। পরীক্ষাতেই খারাপ করে। আমার মনে হয় এখন আমার ওর মা যাওয়া ওর উচিত। জন্য চিন্তা করতে করতে অল্প বয়সেই চুল পাকিয়ে ফেলেছে। আর ওর জন্য চিন্তা আমার রাতে ঘুমই হয় না। নবিতা